সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পাচ্ছেন যে 18তম শিক্ষক নিবন্ধনের জন্য যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, যারা অনেকটাই আশায় বুক বেঁধেছিলেন, তাদের জন্য আসলে একটি দুঃসংবাদ বলা যেতে পারে যে দুঃসংবাদটি সামনে চলে আসতে পারে, সেটি নিয়ে কথা বলবো। কারণ আসলে 18তম শিক্ষক নিবন্ধনের জন্য যেরকম অনেক বড় একটি সুযোগ ছিল যে এইখান থেকে আসলে অনেক বেশি প্রার্থী চাকরি পাবে, বিষয়টি আসলে হিতে বিপরীত হতে যাচ্ছে। তো কেন বিষয়টি এরকম হচ্ছে, সার্বিক বিষয়গুলো নিয়েই কথা বলবো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রথমেই পৌঁছে যায় আপনার কাছে। শিক্ষক নিবন্ধন, প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং বিসিএস সংক্রান্ত সকল ধরনের আপডেট ভিডিও আপনারা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। আমরা মূল আলোচনায় চলে যাই। দেখুন, এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তির প্রস্তাব এনটিআরসি এর। আপনারা জানেন যে সারা দেশে আসলে অনেকগুলো শিক্ষক পদ শূন্য রয়েছে। তো এই শিক্ষক পদগুলো পূরণ করার জন্য একটি বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যবস্থা করা হচ্ছে। তো সেই বিষয়ে এখানে যেটি বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবনার সারসংক্ষেপ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার সম্মতি পেলে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে। অর্থাৎ এখানে যে বিষয়টি বলা হচ্ছে সেটি হলো যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষকের সংকট রয়েছে সেগুলোকে পূরণ করার জন্য একটি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং সেখানে কারা আসলে আবেদন করতে পারবেন সে বিষয়টি ক্লিয়ার করেই বলা হচ্ছে যে বুধবার 4 সেপ্টেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসির শিক্ষাতত্ত্ব শিক্ষা মান শাখার এক কর্মকর্তা জানান, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে 17তম নিবন্ধনের 35 ঊর্ধ্বরা 1 থেকে 12তম নিবন্ধনধারী এবং 13 থেকে 14তম নিবন্ধনধারীরা একাধিকবার এনটিআরসির কার্যালয়ে এসেছেন। 1 থেকে 12তম ও 13 থেকে 14তম নিবন্ধনধারীরা আমাদের অবরুদ্ধ করেছেন। তাদের দাবিগুলো আমরা শুনেছি, সেগুলো সারমর্ম আকারে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ওই কর্মকর্তা জানান, আমরা আমাদের প্রস্তাবনা জানিয়েছি, যেহেতু সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের ঘাটতি রয়েছে, সেহেতু বয়সের বাধা দূর করে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে। এই বিজ্ঞপ্তিতে সকল নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন। এরপর মেরিট অনুযায়ী তাদের নিয়োগের সুপারিশ করা হবে। এটি প্রস্তাব আকারে পাঠানো হয়েছে। প্রস্তাব অনুমোদন হলে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তাহলে এইখান থেকে আপনারা যে বিষয়টি জানতে এবং বুঝতে পারলেন যে 1 থেকে শুরু করে 17তম নিবন্ধনধারীদের মধ্যে যারা ছিল যে 1 থেকে 15তমর যারা নিবন্ধনধারী তাদের কিন্তু নিবন্ধন যে সনদ সেটি কিন্তু হাইকোর্টের রিটের মাধ্যমে বাতিল করা হয়েছিল এবং 17তমতে যাদের বয়স আসলে 35+ হয়ে গিয়েছিল তারাও কিন্তু আবেদন করতে পারেননি। তো এখন যে বিষয়টি দাঁড়িয়েছে সেটি হলো যে 1 থেকে শুরু করে 17তম পর্যন্ত যাদের নিবন্ধন সার্টিফিকেট রয়েছে তারা প্রত্যেককেই কিন্তু এই বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবে। তবে এই যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এই বিষয়ে কিন্তু এনটিআরসি তাদের সম্মতি প্রকাশ করেছে। এখন শুধুমাত্র প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সম্মতি যদি থাকে বা তিনি যদি বিষয়টিকে পজিটিভলি দেখেন বা তিনি যদি অনুমোদন দেন, তাহলে কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে এনটিআরসি এর আর কোনো বাধা থাকবে না। তো যদি 1 থেকে শুরু করে 17তমের মধ্যে যারা পাশ করে রয়েছেন, নিবন্ধন সনদ যাদের রয়েছে, তারা যদি এখানে আবেদন করে এবং এই শূন্য পদগুলো বা শিক্ষকের যে সংকট সেগুলো যদি এইখান থেকে পূরণ করা হয়, তাহলে কিন্তু 18তম শিক্ষক নিবন্ধনের শূন্য পদের সংখ্যা অনেক বেশি কমে যাবে এবং সেক্ষেত্রে 18তম লিখিত পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছেন, যারা আসলে অনেকটা আশায় বুক বেঁধেছিলেন, তাদের আশায় কিন্তু একদম গুড়ে বালি হতে যাচ্ছে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি। এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমি আপনাদের প্রশ্নের যথোপযুক্ত উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আসলে আমরা বলতে পারি যে 18তম শিক্ষক নিবন্ধনের জন্য যারা প্রত্যাশী ছিলেন তাদের কিন্তু আসলে কপাল পুড়ছে। তো যা হোক, শেষ পর্যন্ত কি হচ্ছে আপডেট বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেবো। সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।